আজকে আমাদের মাতৃভূমি বাংলাদেশ ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন। ৩ লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে এই লাল সবুজের পতাকা আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি। আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, মা বোনদের প্রতি আমরা সমবেদনা জানাই, তার শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে স্বাধীনতা দিবসে যখন আমরা দেখি কুচকাওয়াজ বন্ধ করে দিচ্ছে ডক্টর ইউনূস রেজিম, ৭ই মার্চ, ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, এই জঙ্গি সরকার যারা জবরদখল করেছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট। যত তাড়াতাড়ি সম্ভব এই ডক্টর ইউনূসের রেজিমকে টেনে হেঁচড়ে বাংলাদেশের মসনদ থেকে নামাতে হবে। বাংলাদেশের ১৮ কোটি মানুষের স্বার্থে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্বার্থে, স্বাধীনতাকামী মানুষের স্বার্থে, আমাদের প্রাণের বাংলাদেশ, আমাদের মানচিত্র রক্ষার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশে বিদেশ থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। কারণ এরা দেশদ্রোহী, এরা এই দেশকে ধ্বংস করে দিবে। এই দেশকে তারা মিনি পাকিস্তান বানাতে চায়, পাকিস্তানি মনোনিবেশে তারা দেশ চালাতে চায়। আপনারা দেখে দেন, আজকে ছোট্ট মেয়েদেরকে দর্শন করা হচ্ছে। আজকে আমাদের মা বোনরা তারা রাস্তায় বেরোতে সাহস পান না, তারা আতঙ্কগ্রস্ত। এটা তো আমাদের বাংলাদেশ না, এটা তো আমাদের পবিত্র বাংলাদেশ না। যত তাড়াতাড়ি সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশে যাবেন ইনশাআল্লাহ, এবং ওনার নেতৃত্বেই অতীতে যেভাবে এই দেশের মানুষের আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল ছিল, উন্নয়ন ছিল, বিশ্বের দরবারে বাঙালি হিসাবে আমরা গর্বিত জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিলাম।